বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা লুকিজমের ৩৩ নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলতে চলেছি। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে চাই, যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে নিন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ যদি আপনারা কোনো সিরিজ এক্সপ্লেন করার সময় মাঝের কোনো এপিসোড মিস করে যান তাহলে গল্পটি আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে। গত পর্বে আমরা দেখেছি যে হ্যানিউলের পেছনে পাগলের মতো লেগেছিল গ্যাংনাম ল্যান্ডলর্ড। তাকে বাঁচানোর জন্য মোটা ড্যানিয়েল পার্ক সেখানে চলে আসে, কিন্তু সেও গ্যাংনাম ল্যান্ডলর্ডের হাতে মার খাচ্ছিল। এরপর আমরা হঠাৎ পিছন থেকে অনুসরণ। আজকের ভিডিওর শুরুতে আমাদের সেই সময়ের দৃশ্য দেখানো হয় যখন গ্যাংনাম ল্যান্ডলর্ড এখনও হ্যানিউলের সাথে দেখা করেনি, বরং সে রাস্তায় এক হাতে ছুরি নিয়ে আর অন্য হাতে হ্যানিউলের লাইভ স্ট্রিম দেখতে দেখতে তাকে খুঁজে বেড়াচ্ছিল। আর মোটা ড্যানিয়েল পার্ক গ্যাংনাম ল্যান্ডলর্ডের পিছু নিতে নিতে মনে মনে ভাবছিল, এর এক হাতে ছুরি আর সে জয়ীর লাইভ স্ট্রিম দেখছে, আমাকে এর পিছু নিতেই হবে। কিন্তু আমি আমার দোকানকে একা রেখে? ড্যানিয়েল পার্ক ভয় পেতে পেতে পুলিশকে ফোন করে। একটি গলিতে চুপচাপ বসে এসে নিচু স্বরে বলে, হ্যাঁ পুলিশ, এখানে একজন লোক আছে যার হাতে ছুরি আছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি এখন কোথায় আছেন? ড্যানিয়েল পার্ক ভয়ে ভয়ে বলে। এরপর পুলিশ অফিসার বলে, সে কি আপনাকে ভয় দেখাচ্ছে? ড্যানিয়েল পার্ক বলে, না, সে আমাকে ভয় দেখাচ্ছে না। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, সে কি মদ খেয়েছে? ড্যানিয়েল পার্ক বলে, আরে আমি জানি না। এরপর পুলিশ অফিসার বলে, আপনি কি একটু এরপর পুলিশ অফিসার বলে, আচ্ছা, তাহলে আপনি কি বলতে পারেন সে কিভাবে ছুরিটি ধরে আছে? আপনি কি আমাকে আপনার ঠিকানা দিতে পারেন? এরপর ড্যানিয়েল পার্ক বলে, আরে আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। এরপর পুলিশ অফিসার বলে, কি? ড্যানিয়েল পার্ক বিরক্ত হয়ে মনে মনে ভাবে, এটা একটা ইমার্জেন্সি, এরা এত প্রশ্ন কেন করছে? এরপর ড্যানিয়েল পার্ক পুলিশ অফিসারকে পুরো ঠিকানা বলে দেয়। পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমি একজন অফিসারকে ওখানে পাঠাচ্ছি, কিন্তু আর কি এমন কেউ নেই যাকে আমি এই মুহূর্তে এখানে সাহায্যের জন্য ডাকতে পারি? এরপর ড্যানিয়েল পার্কের মনে ভাস্কর চেহারা ভেসে ওঠে, আর সে মনে মনে ভাবে, আমার কি ভাস্কোকে ডাকা উচিত? সে আমাকে তার ফোন নাম্বার আচ্ছা, এই মুহূর্তে তুমি কি ওয়ার্কআউট করছো? আমার মনে হয় তুমি এখন ব্যস্ত আছো। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, মনে হচ্ছে এখানে কল করাও আমার সময় নষ্ট করা ছিল। কিন্তু এরপর ভাস্কো বলে, আসল কথা কি? তখন ড্যানিয়েল পার্ক বলে, সে আমার দোকানের কাছেই আছে। আর তখনই ড্যানিয়েল পার্ক দেখে যে গ্যাংনাম ল্যান্ডলর্ড হ্যানিউলের সাথে কথা বলতে শুরু করেছে, যেমনটা আমি আপনাদের গত পর্বে বলেছিলাম। সে হ্যানিউলকে জিজ্ঞেস করে যে সে রাস্তা হারিয়ে ফেলেছে। আর তখনই ড্যানিয়েল পার্ক দেখে যে গ্যাংনাম ল্যান্ডলর্ড হ্যানিউলের ওপর হামলা করতে যাচ্ছে। তখন ড্যানিয়েল পার্ক তার ফোনটি মাটিতে ফেলে দিয়ে হ্যানিউলকে বাঁচাতে চলে যায়। আর ভাস্কো ফোনে বলতে থাকে, আর আমরা দেখি যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাস্কো সেখানে পৌঁছে যায়। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, আমি তো ভাস্কোকে ঠিকঠাক ঠিকানা বলিনি, তাহলে ও এত দ্রুত এখানে কিভাবে এলো? সে কি দৌড়ে এসেছে? আর আমরা দেখি যে ভাস্কোর শরীর ঘামে ভেজা, তার মানে সে সত্যিই দৌড়ে এসেছে। ভাস্কো যেই ডাম্বেলটি গ্যাংনাম ল্যান্ডলর্ডের দিকে ছুঁড়ে মারে, তারপর সে বলে, এই ডাম্বেলটা ছেড়ে দিয়ে খুব আরাম লাগছে। আর ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, সে এত দূর থেকে ডাম্বেল নিয়ে এসেছে, দৌড়ে আসার সময় সে ডাম্বেলও নিয়ে এসেছে, কিন্তু সে তো ডাম্বেলটা জিমেও রেখে আসতে পারত। আর সে কি ধরনের প্যান্ট পরে আছে? এরপর আমরা দেখি যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের মুখে ডাম্বেলটি লাগে, আর সে প্রচণ্ড ব্যথা পায়, তার পুরো মুখ ফুলে যায়। গ্যাংনাম ল্যান্ডলর্ড হাতে ছুরি নিয়ে বলতে থাকে, শালা, আমি তোদের সবাইকে মেরে ফেলবো, একটু ভাব আমি তোদের কতগুলো মুনবেলং পাঠিয়েছি। আর ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, ওকে খুব জোরে আঘাত করা হয়েছে, ওর সত্যি খুব ব্যথা হচ্ছে। আর গ্যাংনাম ল্যান্ডলর্ড পাগলের মতো হাতে ছুরি ঘোরাতে থাকে। সে এমনভাবে ঘোরাচ্ছিল যে কাউ আঘাত লাগতে পারত। গ্যাংনাম ল্যান্ডলর্ড বলে, প্রতিদিন আমার সাথে এমনই হয়, সবাই আমাকে বিরক্ত করে, আমি কারো সাথে। আর গ্যাংনাম ল্যান্ডলর্ড চিৎকার করতে করতে ভাস্কোর দিকে এগিয়ে যায় আর তাকে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু ভাস্কো তার হাতটি ধরে ফেলে, যা গ্যাংনাম ল্যান্ডলর্ড কল্পনাও করেনি। আর ভাস্কো এক হাতে গ্যাংনাম ল্যান্ডলর্ডকে ধরে, আমাকে নামাও, আমাকে নামাও। ভাস্কো বলে, কি হলো, এখন আর ছুরি মারবে না? এরপর গ্যাংনাম ল্যান্ডলর্ড বলে, প্লিজ আমাকে নামান স্যার, আমাকে নামান। এরপর ভাস্কো তার হাত দিয়ে গ্যাংনাম ল্যান্ডলর্ডের সেই হাতটি জোরে চেপে ধরে যে হাতে সে ছুরিটি ধরেছিল। ভাস্কো এত জোরে চাপ দেয় যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের হাত থেকে ছুরিটা পড়ে যায়। আর ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, আউচ, এটা সত্যিই খুব
এরপর ভাস্কর শূন্যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের ঘাড় আরও জোরে চেপে ধরে আর বলে, এখন নিজেকে সামলাও। আর গ্যাংনাম ল্যান্ডলর্ডের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর আমরা দেখি যে সেখানে আর কেউ নয়, বরং গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা এসে গেছেন। আপনারা বলবেন যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা তো হাঁটতে পারেন না, তাহলে তিনি কিভাবে এলেন? তিনি নিজের ছোট্ট ট্যারি করে এলেন। আর গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা ভাস্কর পায়ের কাছে মাথা রেখে বলেন, প্লিজ তাকে ক্ষমা করে দিন। সে যাই করুক না কেন, প্লিজ তাকে ক্ষমা করে দিন। আর ভাস্কর গ্যাংনাম ল্যান্ডলর্ডকে ছেড়ে দেয়। কিন্তু গ্যাংনাম ল্যান্ডলর্ড মনে মনে কি বলে, ড্যাড, যখন আমি আমার ঘর থেকে চলে গিয়েছিলাম তখন তুমি আমার পিসি চেক করেছিলে আর আমার পিছু পিছু এখানে চলে এসেছো। এটা সত্যি খুব ভুল। গ্যাংনাম ল্যান্ডলর্ড তার বাবাকে বলে, তুমি কি করবে যদি জয়ী তোমাকে দেখে আমাকে ঘৃণা করতে শুরু করে? আর হান ইউল খুব অবাক হয়ে যায়। গ্যাংনাম ল্যান্ডলর্ড এমনভাবে কথা বলছিল যেন হান ইউল তাকে খুব ভালোবাসে। গ্যাংনাম ল্যান্ডলর্ড বলে, কিন্তু গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা ভাস্কর পা ধরি বলেন, সে আমার ছেলে, প্লিজ প্লিজ তাকে ক্ষমা করে দিন। আর ভাই সব, এখানে একটা লুকানো বার্তা আছে। আমরা দেখি যে গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা এখনও ভাস্কর কাছে অনুরোধ করে চলেছেন, কিন্তু গ্যাংনাম ল্যান্ডলর্ড সেখানেই বলে, ড্যাড, আপনি এখান থেকে চলে যান। আপনি আমার জন্য আজ পর্যন্ত কি করেছেন? আর তাকে দেখে, আপনি আমার জন্য কি করেছেন মা? এরপর গ্যাংনাম ল্যান্ডলর্ড চিৎকার করে বলে, লোকেরা সব সময় আমাকে ঘৃণা করে, সব সময় আমার সাথে অবিচার হয়, কোনো মানুষ আমাকে সম্মান করে না। আমার পুরো জীবনই শুধু অবিচারই হয়েছে। যারা ধনী তারা সব সময় আরও ধনী হতে থাকে, আর আমি সব সময় অসহায় থাকি। আর সরকার, ধনী লোক, আর তোমার মতো শুয়োর আর মেয়েরা, এরা সবাই শুধু টাকার কথা ভাবে, আর মেয়েরা শুধু টাকা নিয়ে চিন্তিত। তারা আমার মতো একজন ভালো মানুষকে দেখতে পায় না। আর আমাদের ভাস্কর মনটা হীরের মতো, তাই তার গ্যাংনাম ল্যান্ডলর্ডের প্রতি করুণা হয়। এরপর ভাস্কর বলে, আমি জানি না তুমি কি বলতে চাও, কিন্তু তোমার সমস্যার জন্য অন্য লোকেদের দায়ী করা তোমার উচিত নয়। গ্যাংনাম ল্যান্ডলর্ড বলে, তোমার মতো অহংকারী আর মারখুঁটে মানুষ আমার হৃদয়ের গভীরতা বুঝতে পারবে না। আমার হৃদয়ের গভীর থেকে এই আওয়াজ আসছে যে আমি যত চেষ্টাই করি না কেন, শেষ পর্যন্ত এর কোনো লাভ হবে না। এরপর ভাস্কর একটু চুপ করে থাকে আর বলে, আমিও তোমার মতো একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। আর ভাস্কর মতো একজন শক্তিশালী এবং অসাধারণ মানুষকেও যে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা বিশ্বাস করা খুব কঠিন। তাই আমাদের ড্যানিয়েল পার্ক এটা শুনে খুব অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি যে সেখানে সব পুলিশ এসে যায়। গ্যাংনাম ল্যান্ডলর্ডের বাবা বলেন, অফিসার, প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দিন। কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর ভাস্কর ড্যানিয়েল পার্ককে বলে, ছেলে, তুমি ঠিক আছো? তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু তখনই আমরা দেখি যে হান ইউল মোটা ড্যানিয়েল পার্ককে জড়িয়ে ধরে আর বলে, পিগি, তুমি কি ব্যথা পেয়েছো? হান ইউলের চোখ থেকে তখন জল পড়ছিল আর সে খুব কাঁপছিল। ভাস্কর মনে মনে ভাবে, এটা তাদের জন্য সত্যিই খুব কঠিন ছিল। আর অন্যদের কষ্ট দেখে ভাস্কর, লোকেরা নিজেদের মধ্যে কথা বলছিল, সে কি টয়লেটে পড়ে জ্ঞান হারিয়েছে? অনেক দেরি হয়ে গেছে, সে এখনও দোকান খোলেনি। তো ভাই সব, এই রাত আর এই ভিডিও এখানেই শেষ হয়।